আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন নবিয়ান মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। সম্মানিত সভাপতি, প্রিয় শিক্ষক ও অভিভাবক এবং উপস্থিত সকল দাদা দিদি ও ভাই বোনেরা, আজকের বক্তব্যের বিষয় হলো মুসলিম নারী বিয়েতে আধুনিক সভ্যতার অসভ্যতা। বিয়েতে যারা বউকে দেখানোর জন্য স্টেজ বানিয়ে সাজিয়ে গুছিয়ে পুতুলের মতো করে বসিয়ে রাখে আর বাজ বিছানা না করে তার পাশে গিয়ে বসে, ছবি তোলে, তাতেও কিছু মনে করে না, তারা নাকি সভ্য সমাজের গর্বিত সদস্য। উল্টে আপনার ছেলে কাজের বন্ধুরা যখন আপনার বউ দেখে বলে, দোস্ত তোর বউ তো অসাধারণ সুন্দরী, সে তখন আপনি গর্ব অনুভব করেন, তাই না? ওই ফটোগ্রাফির নামে কতগুলো ছেলের সামনে বিভিন্ন অঙ্গভঙ্গি করে স্বামী স্ত্রী বা শুধু স্ত্রী নিজেকে উপস্থাপন করে, তখন কি তারা মনে করে ওই পেশাদার ফটোগ্রাফির যুবকগুলো তাদের চোখ দিয়ে কিছুই দেখে না? চোখগুলো কি অফিসে রেখে এসেছে? মনে মনে কিছুই ভাবে না? মনগুলো কি বাড়িতে রেখে এসেছে? আপনার বউ পাবলিক প্রপার্টি নাকি? পাবলিক প্রপার্টি মানে জনগণের সম্পত্তি। আমার কথায় কষ্ট পেলে আমি দুঃখিত, পাবলিক প্রপার্টি হিসাবে স্বীকার করবেন না। তাহলে কেন নিজের বউকে পাবলিকের সামনে এইভাবে বেপরোয়া অবস্থায় উপস্থাপন করছেন? নিজের বিবেক কি মরে গেছে? বিবেক কি ব্যাংকে বন্দুক রেখে এসেছেন? আপনার বউ আপনার ব্যক্তিগত সম্পদ, দুনিয়ার সবচেয়ে দামি সম্পদ, তাকে এভাবে শো অফ করছেন কেন? কেন অন্যের বউ দেখতে এত মজা লাগে? চোখটাকে একটু নামিয়ে রাখা যায় না? কষ্টই হোক তবু নামিয়ে রাখুন। যে বিয়েতে ছেলে মেয়েদের ব্যবস্থাপনা একই সাথে, সে বিয়ে বর্জন করুন। আপনি নিজের বউকে পাবলিক প্রপার্টি বানায়েন না, জনগণ কিছুই বলবে না। ভাই ভাবি বেস্ট ফ্রেন্ডের বউ বলে মজা নেই মাত্র। আমার কথাগুলো কারো কাছে খারাপ লাগতে পারে, কারণ আমি তাদের মতো অত উদার মন নাই। হ্যাঁ, আমি আপনাদের মতো অত উদার নাই, আমি আপনাদের মতো অত ভালো হয়তো নয়, তবু ওই নষ্ট কালচারের বিরুদ্ধে কয়েকটা পরামর্শ দিয়ে বিদায় নেই। বিয়ে করার আগে ছেলে মেয়ে বিয়ে দেওয়ার আগে বিয়ের ক্ষেত্রে ইসলামের নির্দেশনাগুলো আল্লাহর ওয়াস্তে জেনে নিন। ইসলামে জানায় তা করিয়েন না, বাদ দিন। অনেক পয়সা বাঁচবে, অনেক গুনাহ থেকেও বাঁচবেন। ইসলামে যা আছে, যেমন বিয়ে, ওয়ালিমার, এগুলো ইসলাম মেনে সুন্নতি পদ্ধতিতে করার চেষ্টা করুন। ওয়ালিমার অনুষ্ঠানে নারী পুরুষ আলাদা বসার ও খাওয়ার ব্যবস্থা করুন। মোহর যা দিতে পারবেন তাই ধার্য করুন এবং দিয়ে দিন। যে সেন্টারে এমন ব্যবস্থা আছে, সেটি বাসা থেকে একটু দূরে হলেও সেখানে ব্যবস্থা করুন। বিয়ের কার্ডে নারীদের পর্দা করে আসতে এবং পুরুষদের চোখ নামিয়ে নসিহত লিখে দিন। উপহার না নিয়ে গেলে মান সম্মান সব যাবে। এই মানসিকতা আপনাদের জন্য অন্তত গিফট আনার মানসিক বাধ্যকতা তুলে নিন। আমরা চাইলেও হয়তো সব পারবো না, আসুন না আমরা চেষ্টা করি। সাধ্য অনুযায়ী কতটা পেরেছি আল্লাহ তা দেখার আগে দেখবেন কতটা করতে আন্তরিকভাবে চেষ্টা করেছি। আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ সাহায্য করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। দাঁড়া